নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। তো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব। তো এই রেসিপিটা আমি ইউটিউব থেকে দেখে শিখেছি, কিন্তু আমার খুব ভালো লেগেছে, তাই আমি তোমাদের সাথে আবার শেয়ার করছি সেটা নিজে বানিয়ে। তো চলো এই রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আর মানে কিভাবে বানাই পুরো প্রসেসিংটা দেখতে থাকো। তো কেউ স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। চলো। তো দেখো, এই রেসিপিটা বানাবার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি ওই 6টা মতো কাজু, একটুখানি জিরে আর একটু চাট মগজ। এগুলোকে আমি একসাথে শিলে বেটে নেব। তো তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। আর আমি তার সাথে 1 চামচ মতো পোস্ত মিশিয়ে দিয়েছি। তো এগুলো হলো, এই উপকরণগুলো বাটতে হবে আর কি, সেজন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো, আমি শিলটাও বেটে নিয়েছিলাম, কিন্তু শিলটা পারলাম আমি, কিন্তু আমার যা বললো তাও আমাকে বেটে দিচ্ছি। তো ওই বেটে দিল আর কি, মশলাটা আমাকে আর পরিশ্রমটা করতে হলো না। তো চলো বাকি উপকরণগুলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি আগের দিন থেকে একটু ছানা তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে ছিল ছানাটা 24 ঘন্টা। একটু শক্ত, মানে পনিরের মতো হয়ে গেছে। আর এখানে ডুমো ডুমো করে আলু কেটে সিদ্ধ করে নিয়েছি। এই রেসিপিটা মেনলি আলু ছাড়াই ভালো লাগে, কিন্তু আমাদের বাড়ির লোকেদের যেহেতু আলু ছাড়া চলবে না, মানে একটু আলু প্রেমী মানুষ, তো সেই জন্য আমি আলু দিয়েছিলাম। আর কিছুটা আলু আমি এখান থেকে নিয়ে ওই ছানার সাথে একসঙ্গে ম্যাশ করব। আর বড় মাপের 2টো টমেটো কেটে নিয়েছি, আর এখানে গুঁড়ো মশলা কিছু নিয়ে নিয়েছি। তো এই আলুগুলো আমি ম্যাশ করে নেব। আর একটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি দেখো, সিদ্ধ করতে। তো এখন দেখো, আলুগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি, যেন একটাও দলা দলা না থাকে। দলা থাকলে কিন্তু এই রেসিপিটা একদম ভালো হবে না। আর এখন দেখো, আলুটা ম্যাশ করে তারপর তার সাথে আমি ছানাটা দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর ওখানে তোমাদের বললাম কিছু শুকনো গুঁড়ো মশলা রেখেছিলাম। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবজি মশলা গুঁড়ো আর মেথি পাউডার, মানে মেথি, যেটা শুকনো মেথি থাকে পাতা, সেটা। তো এগুলোকে দিয়ে একসঙ্গে ম্যাশ করে দেখো এরকম দেখতে হয়েছে। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল আর কিছুটা পরিমাণে ফোড়নের জিরে, সাদা জিরে। তো জিরে ফোড়নটা এসে গেলে পরে আমি এখানে দেখো যে আলু আর ছানার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেটাকে কড়াইয়ের মধ্যে ভালো করে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর তারপরে দেখো, পরবর্তী প্রসেসিংটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কিছু পরিমাণে পাঁপড় নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের বাড়ির মেম্বার অনুযায়ী নেবে পাঁপড়টা। আমার বাড়ির মেম্বার অনুযায়ী আমি পাঁপড়টা নিয়েছিলাম। তো পাঁপড়টা নিয়ে এখানে জলে ভিজিয়ে ভিজিয়ে রাখছি, মানে এপিট ওপিট বেশিক্ষণ ভেজাবে না, হ্যাঁ, এপিট ওপিট জাস্ট একটু ভিজিয়ে নিয়ে তারপরে তুলে তুলে ওইভাবে জলগুলোকে ঝরাতে দিচ্ছি। আর তারপরে যে পুরটা আমি রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেলে আমি পাঁপড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তারপরে কেমন করে এপিট ওপিট ভালো করে মুড়ে নিচ্ছি, সেটা তোমরা একটু খেয়াল করো। আশা করি পুরোটাই তোমাদের ভালোভাবেই দেখাতে পারছি, আর তোমাদেরও কিছুমাত্র উপকার হবে আমার এই ভিডিওটা দেখে। আর যদি কিছু উপকার হয় তো প্লিজ নতুন বন্ধু যারা দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করবে, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তো একটা আমার বানানো হয়ে গেছে, আমি আরও কয়েকটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা বানাবার সময় খেয়াল রাখবে যেন ভালো করে মুড়া যায়, হ্যাঁ, না মুড়লে কিন্তু এগুলো বেরিয়ে যাবে। পুরটা তেলে যখনই ভাজবে তখনই কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে, তাই ভালো করে মুড়ে নেবে। জল দিয়ে মুখটা মুড়ে মুড়ে নেবে, তাহলে কিন্তু এগুলো একদম ভালো আটকে আটকে যাবে। আর পাঁপড় ভেজালে তো তার মধ্যে একটা চিট অটোমেটিক চলে আসে। তো দেখো, আমি ভিজিয়ে সবগুলো বানিয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখো, এখন তেল বসিয়ে দিয়ে কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে এবং ভাজতে দিয়ে দিয়েছি। তো এপিট ওপিট করে ভালো করে একটু খড়খড়া করে ভেজে নেবে, হ্যাঁ। তো খড়খড়িয়ে ভাজলে কী হবে, এটা ঝোলের মধ্যে দিলে ভেঙে যাবে না চট করে আর কি। তো দেখো, আমার এখানে ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। আমি এগুলোকে সবগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তো ভালো করে তেলগুলোকে ঝরাবে, আর একটু ডুবন তেলে ভাজারই চেষ্টা করবে তোমরা, কারণ তাতে ভাজাটা ভালো হয়, এপিট ওপিটে ভাজাটা ভালো হবে।
আর দেখো আমি কড়াইয়ে তেলটা কিছুটা কমিয়ে রেখে তারপরে এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছি, আর টমেটো দিলাম, আর তার মধ্যে কিছু গুঁড়ো মশলা আর আদা বাটা দিলাম। কিছু গুঁড়ো মশলা বলতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্যে, আর কাঁচা লঙ্কা দিয়েছি। তো এগুলোকে একসঙ্গে ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি, আর লবণ দিয়েছি টমেটোটা একটু সিদ্ধ হবার জন্যে। তো এটা টোটালি নিরামিষ রেসিপি, তো নিরামিষ দিনে বানিয়ে তোমরা দেখতে পারো, খুব সুন্দর লাগে খেতে। তো আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম, কিন্তু আমার ভীষণ সুন্দর হয়েছিল খেতে। মেনলি আমি আমার শাশুড়ি মায়ের সাথে প্র্যাঙ্ক করবার জন্যই কিন্তু রেসিপিটা বানিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু আমি শেষে প্র্যাঙ্ক হয়ে গেছি, কারণ আমার শাশুড়ি মা আমার ওপর এতটাই ভরসা রাখে যে আমি মাকে নিয়ে গিয়ে বলেছিলাম যে মা, এটা দেখো ডিমের বড়ার তরকারি বানিয়েছি তোমার জন্যে। তো কথা বলতে বলতে তোমাদের সাথে আমি এটা শেয়ার করে দিলাম যে এখানে আগে থেকে যে পোস্ত, চাটমগজ আর কাজু বাটা যেটা ছিল, তো সেইটা দিয়ে দিলাম, আর সেটা বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তো মা আমার উপরে এতটাই কনফিডেন্ট আছে যে মা বললো যে না, এটা ডিমের বড়া তরকারি হতেই পারে না, কারণ তুমি আমাকে কি কখনো ডিম খাওয়াতে পারো? তো এটা শুনে আমার ভালোও লাগলো, আবার আমি নিজে খানিকটা অবাকও হয়ে গেলাম। তো সেই জন্য আর কি, মা তো প্র্যাঙ্ক হয়নি, আমি প্র্যাঙ্ক হয়ে গেছিলাম। তারপরে দেখো যে আগে থেকে সিদ্ধ করা আলুগুলো ছিল, আলুগুলো তোমরা চাইলে ভাজতে পারো, আবার না ভাজলেও মশলার সঙ্গে কষিয়ে নিলেও হবে। আর আমি মশলার সাথেই কষিয়ে নিচ্ছি। আর তরকারিটা খেতে অসম্ভব টেস্ট হয়েছিল, আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে খেয়েছে এটা। তো আমি নেক্সট দিন আবারও বানাবো এটা, তোমরাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। দেখো আমার কষানোটা প্রায় মোটের ওপরে কমপ্লিট হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো এবং এটা ফুটতে দেবো কিছুক্ষণ। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি, এখন কিন্তু আমি ওই কিছুটা পরিমাণে স্বাদ অনুযায়ী চিনি দিয়েছিলাম, যাতে স্বাদের ব্যালেন্সটা বজায় থাকে। যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে না লবণ মিষ্টির স্বাদটা বেশ ভালো লাগে খেতে। আর এখন একটু মেথি পাউডার ছড়িয়ে দিলাম। মেথি পাউডার ছড়িয়ে দিয়ে আমি যে ভেজে রাখা পাঁপড়ের মধ্যে পনির যে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। তো এগুলো দিয়ে একটুখানিক্ষণ ফোটাবো, জাস্ট অল্প একটুক্ষণ ফুটিয়েই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব। বেশিক্ষণ ফোটালে পাঁপড়গুলো নরম হয়ে ভেঙে যেতে পারে, ভালো লাগবে না খেতে। তো আমার আজকের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই যেন আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো এখন রান্নাটা পুরো কমপ্লিট, আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি। চলো মায়ের সাথে শেয়ার করা যাক, মায়ের ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো মাকে দিয়ে এসেছিলাম, আর মায়ের আবার ছিল সেদিন একাদশী, তো মাকে দিলাম। মা এমনিতে গরম তরকারি খেতে খুব পছন্দ করে, তো দিলাম। বললাম কেমন হয়েছে বলো, বলছে খুব সুন্দর, খুব ভালো হয়েছে, খুব মুখরোচক হয়েছে। তো চলো বন্ধুরা, টাটা।